পোলাটারে সকালবেলা উড়েই দিয়েছি, কইছি কোলায় যাস, এখন পর্যন্ত খবর নাই, কোলায় আয় না, শুধু হরিয়া গেল বাচ্চা যাই গেলই। আরে খবর মজা বুঝো মনে। হ্যাঁ ওটা তো রিয়েস সেটাই লাগবে তো। আপনার পোলায় কই এত কষ্ট করা লাগে চাচা? কি কমু বাবু, সকালবেলা পোলাটারে উড়িয়ে দিয়েছি, ফজরের নামাজ পড়িয়া কইছি যে একটু কোলায় যাস, 8টা বাজে, পোলাটার এখনো খবর নাই। কি কমু, বেল বাজে 12টা, কিছু আর কর আছে কও? কি কইবেন চাচা, দুঃখের কথা। তোমার যখন বাহিরে দেখলাম ওইজন নাড়া খেতে পড়ে রয়েছে, শুনে এলাম তোমার বাহের কাছে অনেক ঘটনা। তোমার এগুলো কি তোমার কাজকর্ম করা কি ঠিক? আপনি রয়েছেন আপনার কথা লইয়া, এদিকে মোরে কি দেখকে মনে হয় যে আমি ক্ষেতের পোলাপান? এখন যুগটা চলে কি ডিজিটাল যুগ চলে, আপনি কি বোঝেন না নাকি? বুঝি না কিছু, বড় ভাই বেদার কিছু আপনার কি কমু কইতে পারি না। ও বুঝবে আব্বাই, ক্ষেত খামারি কাম টাম সব বুঝবে আব্বাই। হ্যাঁ হ্যাঁ, কি মোর মোর বোঝার শোনো সময় শোনো, এখন। বুঝছি তুমি যা কব আমি বুঝছি। হ্যাঁ দিতে হয়েছে কি, তোমার বাহায় 2 দিন পর মরিয়ে যাইবে, হ্যাঁ, বাঁচবে না। সে সময় তো তোমার দেখুন রাহা লাগবে, তো তোমার একটু খেতে এই যাইতে হে হইছে। মরিয়া লোক হেইয়া অবশ্যই, পর মুই অবশ্যই। দেখমু আনে। হ্যাঁ আপনি বুঝেন না কি লিখি, এই এর আগে একটু যাই দেখতে হয়, খেত খামার একটু যাই ঘুরলো দিয়ে তো। দেখতেই আছি যে হে ক্ষেত খামারিতে কাজ বাজ করতে আছে। আপনি হ্যাপারও কথাগুলো আপনি আসলে আপনার মাথায় কোনো কমন সেন্স বলতে কোনো জিনিসই নেই। বাবা তোমার আমি আর বুঝাইতে পারবো না, তুমি যা বোঝো হ্যাঁ তো বুঝুই। বুঝাই আমার কোনো লাভ নাই, তুমি যা বোঝো আমি আর বুঝবো না। পারলে একটু ময় মুরব্বির দিকে খেয়াল রাখো, বুঝলা ভাই? আচ্ছা আচ্ছা, রাখি গেলাম। আইস আইস, আমার জ্ঞান দিতে আইস। তুমি যে এটা বুঝাইলে পোলাটার বেয়াদব একটা। কি করবো আজকাল পোলা পানি ওই ভাই, বুঝ লয় না তো। এ সলেমান, এদিকে আয়, এদিকে আয়। কোন চাচা? ওই রিয়া সাসারে যাইয়া খবর করে দিবি যে তোমার যাইতে কইছে মাতবারে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। ওই তাড়াতাড়ি করে পাঠাই দিও। আচ্ছা যাইয়া লইয়া বেলাকে তুমি যাই নিজে লক করে দিও। ঠিক আছে, আচ্ছা যাও। ঠিক আছে। কি কমু, এই রিয়া সাসার লোক তো অনেক ভালো লোক। উনি এই কাম কটা কাছে করলে আর কি ভালো কাম করছে। আমার 8টা 10টা হাত কাটতে বেশি কেটে লইয়েছে বাড়তে। কমসে কম 1 করা ধান কাটতে বাড়তে নিয়ে গেছে। না না, এগুলো তো ঠিক করে নাই। খবর বাড়াইছি, আই এলো কথা কম সামনে সামনে। ও রিয়েস কাকু ঘরে? রিয়েস কাকু ও ও মাতবরে বাড়াইছিল আমারে। ও তুমি বাবা? হ্যাঁ হ্যাঁ, কি হইছে? ওই আপনার যাইতে কইছে মাতবরে। হ্যাঁ, কি লেগে আবার যাইতে কইছে? ও কি কইবে আমি হ্যাঁ জানি না, আপনার তাতে যাইতে কইছে। আচ্ছা বিয়েলে যা মনে দে। আচ্ছা তাই যাইয়েন, ঠিক আছে। বেটা তুই এনে বইয়ে রইছো, মাতবারে খবর পাঠাইছে বিয়েলে যাইতে কইছে, কোনটা না জানি ভাত খাইছে আবার। তুই বাড়ির দিকে যা। আচ্ছা যাবো আমি, এইনে বইয়ে থাইস না। তাই তুমি যাও, আমি আইতেছি। ওই বাড়তে রইছো, সকালবেলা কোলায় যাইতে কইছি, কদু গাছে একটু তো পানি দে তারতি, হ্যাঁ তো দেও নাই। তাই কি করো বাড়তে বইয়া? মানে কাল সকালে দিমু আনে। কাল সকালে আজকে দেবে কেটা? তাই আজকের পানি দেবে মানে বিয়েল দিব। হ্যাঁ দিস। আচ্ছা, আর ওই
মাতবারে যাইতে কইছে আমার এদিকে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা যাবো অনেক। মাদবর সাহেব রিয়াজ কাকু তো আইছে, এখন কি করবো? আমার রিয়াজ কাকু আইলে কল দে ওই তাল গাছ তলা বলায় বাড়তে কোনে হেনে বলাই লই যাও, লইয়া মু? আর বাড়িতে এনে লই যাও। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব। মাদবর সাহেব লইয়েছি। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম বল। মরে বলে বলাইছেন, কি হয়েছে? মারে বলাইছি এ সামরা আনে বসো কা মুরব্বি মানো না কিছু মানো না মনে দেখারা মারে বলাইছি তুমি এই গ্রামের মধ্যে সহজ সরল একটা মানুষ, তুমি যে কামটা করছো এই কামটা তো তুমি ভালো কাম করো নাই। কি করছি মাতবার সাহেব? তুমি করছো তুমি আমার জমিতে গণ্যে তুমি 8-10টা হার বেশি কাটতে ধান লইয়ে এবার তাইছো 8-10টা না আমি মেয়া, তো- 12টা। 12টা। আমি তো প্রতি বছরই ওই যে ইডা কেওয়া গাছটা আছে না, ওই কেওয়া গাছটার সোজাই তো আমি ধান কাটি প্রতি বছরই। এই বছরও তো আমি ওই কেওয়া গাছটার সোজা ধান কাটছি। কেডা কইছে আপনারে যে আপনার হাত দিয়া 10টা-12টা ধান আমি কাটছি? তুমি আমার কথা বোঝো, আমার কথা বুঝছে কথা কইও। ওই কেওয়া তামাই যে জোরাইল দেওয়া আসলে ওই জোরাইল তামাই ধান পাই আমি, তুমি এই 5 বছর ধরে ধান খাইছো আর যাই করছো, এখন আর তুমি ধান খাইতে পারবা না। ওই 10-12টা হাই যে তুমি কাটতে ধান আমার বাতে লই গেছো, তোমার এই কামটা তো তুমি ঠিক করো নাই। তুমি থামেন গ্রামের মাদ্রাসা। মধ্যে যদি আর একবার যদি করে ঠ্যাং কিন্তু ভাঙ গেলাম। তুই চুপ থাক, তুই বেশি কথা কইস না, চুপ আচ্ছা থাক। ঠিক আছে। মাতবার না। কাকু আপনি যাইয়ে নিজে কি সয়ে দেখছেন না আপনার চামচাটাই কয়? এ তোমারে কথা কইতে এনে বলাই নাই। মাদবর সাহেব কত বড় অপমান করছে, তোমরা চুপ আপনি থাক। দেখেন। তোমরা চুপ থাও। না মানুন দেবে না, কথা না কই না, মানুন চুপ দেবে থাক। না, না তোমরা চুপ চুপ থাও। থাক, মানুষ তুই চুপ দেবে না, থাক। মাদবর সাহেব। থাক, তুমি তোমার কথা এদিকে কইলাম আমার না। কথা বোঝো। হ্যাঁ। তুমি এবছর ধান হইন দিয়া 12 হাই ধান বেশি কাটতে আনছো, ভবিষ্যতে হইন দিয়া এখন মাতবার সাহেব তুমি কি দেখছো এই দেখো? আমি নিজে না দেখলেও আমি দেখছি তুমি মাপজাফের পরে হইন দিয়া ধান খাবা বেশি। তুমি 12 হাই ধান আমার কাটতে পারতে নেছো, এগুলো তো ঠিক না। তোমার এই গ্রামের মানুষে ভালো জানে ভালো বোঝে, তুমি কামটা আমি তো তো ঠিক করো এটা নাই। বুঝি যে আমারে মানুষ তোমার ভালো পোলাটা জানে। তো একটা বেয়াদব, বুঝছো? কি কমু মাতবার তোমার সাহেব? পোলাটা একটা আমি বেয়াদব, তোমার কিছু পোলাটা কইতেও পারি না, কিছু না, আদরে বড় করছি তো তোমারে বেশি আমরা ভালোবাসি। তুমি রিয়াজ কাকা তুমি হনো, তোমারে আমরা ভালো জানি ভালো বুঝি, কিন্তু তোমার পোলাটা একটা বেয়াদব মানুষ বানাইতে পারলা না, বুঝছো? একটা মানুষ বানাও পোলাটারে। আর ওই আগামীতে মাতবার কাকু আমি কি মানুষ না? না হ্যাঁ তুমি মানুষই, তুমি একালে পানির নেন মতো, তুমি একেবারে ভালো মানুষ। তুমি কথা কইও না, তোমার বাহে যে বেশি কথা কষ্টগুলো কও, করে তুমি এই লিসুনে খাও। কষ্টের দিকে তুমি একটু লিসুনে খেয়াল খাও দাও। একটু। তুমি তো কোনো খেয়ালই দাও না বাহের তোমারে দিকে। কইছি এই কদু গাছে পানি দিতে, তুমি এই কদু গাছে পানি দাও না। এখন আমার কথা বোঝো, তুমি এই আমার ধান যে বেশি কাটতে আনছো, এবছর ধান নিয়েছো ভালো করছো, আগামীতে ওই কেওয়াতামাই তুমি ধান কাটতে পারবা না। কথা বুঝছো? মাতবার সাহেব কি হইছে? পারবা না। আমার তো আলডে ওই পর্যন্তই। ওই পর্যন্ত বুঝলাম, ওইটা আমাকে মাপ জাপ দিমু হেয়ার পর তুমি নেবা। আচ্ছা আপনি তোমার বাইপে লাগে- যদি পান ওই পর্যন্ত তাহলে আপনি নিয়েন, আর আমি পাইলে আমি নিবো অনেক। হ্যাঁ ঠিক আছে, ওইতে মাইতি তুমি আগামীতে আর ওইতে মাইতে পাও না না পাও সেটা মাপ জাপের পর আমরা হেডা দেখবো নে। মাপ যাবার পর এবার আপনি দেখেন, আপনি পাইলে আপনি লইয়ে যাবেন না। এই লেগে তোমারে বলাইলাম, তাই ওই আচ্ছা। পোলাটার একটু মানুষ বানাইও। পোলাই কিন্তু তোমার বেশি ভালো কাম করে না, গ্রামের মধ্যে কিন্তু খালি এই জেনে ওই জেনে এই নানান ধরনের কাহিনী কোনি শুনি তোমার পোলার। কি কমু কর? এখন তাই যাও তাহলে। যাই তাই মাতবার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ সলেমান কমনে, সলেমান সলেমান কই গেলি? কোন মাদবর সাহেব কি কইলেন? এ তুমি এই লাভাই ওমে গেলা কি লিগে? তোমার সাথে রিয়াজ তোমার। কাকুর পোলায় আপনার সামনে আমার অপমান করছে, আপনি তো কিছু কইলেন না। আরে বেটা বুদ্ধি জানলে ঘর জামাই থাকা লাগে না, মাথায় বেরেন খাটাইয়ে কাম করতে হইবে। এটা আমি বেড়ে দেখ মনে, এই ব্যাপারটা নিয়ে আমি না মাদবর সাহেব এর যদি বিচার না হয় আমি তোমারে তো আমি কইলাম এই ব্যাপারটা আমি দেখ মনে, তোমার এর বিষয় নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, বুঝছো? আচ্ছা তো ঠিক আছে কোনো মাদবর চিন্তা করা লাগবে সাহেব আমি মানিয়ে নিলাম, কিন্তু নেক্সট টাইম তো এরকম করে না। না। আচ্ছা ঠিক আছে, এখন ওই আমি খলিয়ানে গরিব, হাতে কি আমার মানুষের নাই? হ্যাঁ ঠিক আছে আমি দেখ মনে, তুমি একটা কাম করো, ওই খলিয়ানে ধান লার দিয়া এবার ওই খলিয়ানে ধান ওই এখানে টাল দিয়া এবার ওর উপর তেরফল দিয়ে তো। এই আচ্ছা, ঠিক আছে, আকাশের অবস্থা মাদবর কিন্তু ভালো না, ম্যাক করছে, ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি আসসালামু আইতে আলাইকুম পারে। মাদবর সাহেব, আচ্ছা যাও। ভালো থাকেন। আর হনো তোমার চাষিরে কই বাদ আছে যে আইতে আছে মাতবারে, আচ্ছা ঠিক আছে। যাও।
আমাদের এই নাটকটার পর্ব ইতিমধ্যে আমরা আজকের নাটকটা এই পর্যন্তই আমরা করে শেষ করে দিলাম। নেক্সট টাইম আবার আমরা এই নাটক মানে দ্বিতীয় পার্ট বানাবো। যদি ভালো লাগে আপনারা দেখবেন। আর আমাদের এই লগে যারা যারা আছেন, আমাদের যারা সদস্য আছে, আমরা মিলেই আর কি এই নাটকটা করলাম শর্টভাবে। ইতিমধ্যে আজকে আমাদের এই নাটক। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে? আল্লাহ হাফেজ।